একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? খুলনায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে খুলনায় এসেছি শুধুমাত্র করোনার কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর খুলনা থেকে, গাইবান্ধা থেকে খুলনায় এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, জানবেকি, ফুরফুরা, হাটাজার ওলামানি জামাত, তাবলিগ, পাবলিক ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিএনপি, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? এই জন্য আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি খুলনা শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? আগেকার মানুষ সুদ খাইতো গোপনে, এখনকার মানুষ সুদের ব্যবসা করে ওপেনে। আগে মানুষ সুদের কাজটাকে পাপ মনে করত, গুনাহ মনে করত, হারাম মনে করত। আর এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদের সুমতি হয়েছে। আগে সুদের টাকা 5-10 হাজার দিয়ে বলতো বাবা আমি যে দিলাম কাউরে যেন খুশ দেয়। কথা কয় না? আর এখন ডয়ার খুলে বসে আছে সুদের ব্যবসা করার জন্য। আপনাদের এলাকায় নাই ভাই? এত কথা বললে তো ভুলে যাবো আমি যদি বসানের দায়িত্ব নেই, ঝাঁকানের দায়িত্ব নেই, তাহলে স্বেচ্ছাসেবকের কাঠ লাগাই আপনারা কি করতেছেন? আমাকে কেউ কিছু বলবেন না, আমি লোকজন বসানের দায়িত্ব নিতে পারবো না। আমি একবার বলেছি, আর ভদ্রলোকেরা একবার বললেই বোঝে। আমি এতবার বলতে পারবো ভাই আসেন এই সাইডে বসেন ওই সাইডে, এগুলোই যদি করি তো আজ কখন হবে? এই জন্য যারা যুবকেরা আছে তাদেরকে দায়িত্ব দেন, মাহফিল কমিটি যারা আছেন এই দায়িত্ব আপনারা পালন করেন। আর কিছু লোক আসবে একটু দেখার জন্য, ওরা তো বসবে না, বোঝেন না? 5-10 মিনিট দেখে চলে যাবে, একটু ধৈর্য ধরে। হ্যাঁ, আর যারা বসার নিয়তে আছে ওরা বসার জায়গা খুঁজে বসেই যায়। এটা বোঝা লাগবে। কিছু লোক তো দেখার জন্য আসবে, যে হুজুরের ওয়াজ মোবাইলে শুনেছি চেহারাটা কেমন, এক নজর দেখি। সব খালি এসে করছে বাচ্চা হুজুর। আমি যদি বাচ্চা হই, আমার যে বইয়ের এতগুলো বাচ্চা হইলে এরা কি? যাই হোক, এই হলো অবস্থা। মানে আমি নাকি ছোট হুজুর। আমি তখন বললাম বাবা 2-1টা পাকা শুরু করছি। কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একটু দায়িত্ব পালন করেন। ধন্যবাদ, পরে দেখা করেন, আপনারা চা খাওয়াবো। আচ্ছা এদিক খেয়াল করেন, আমি এলোমেলো হয়ে যাবে ভাই। বলেন তো, সুদ করে সামনে সুদের আলোচনা করলে খুশি না বেজার? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি নামাজ পড়ে না, আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা